গুড মর্নিং আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। তো আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার, আজকে বলতে গতকাল থেকেই প্রচণ্ড মেঘমেঘ করেছে। আর আজকে মাথাটা ঘষেছি, স্নান করতে গিয়ে দেখলাম গিজার চলছে কিন্তু গরম জল হচ্ছে না। আর উপরের জল চারিদিকের হাওয়াতে ঠান্ডায় জমে গেছে, মনে হচ্ছে বরফ গোলা জল ঢালছি, কিন্তু কিছু করার নেই। যেহেতু মাথাটা আজকে ঘষতেই হতো, কদিন ধরে মাথা ভার হয়ে রয়েছে, তার জন্যে ঠান্ডা জলেই কাজ করতে হলো। সোনাই বললো যে আমাকে কিন্তু একটু গরম জল করে দেবে মা। তো ঠিক আছে, ও আসুক। ও গেছে, সোনাই আর সোনাইয়ের বাবা দুজনে মিলে বাজারে গেছে। তো ওরা বাজার থেকে আসুক, তারপরে ওকে চানটা আগে করিয়ে দিয়ে তারপর ভাবছি রান্না বসাবো। এই হচ্ছে কথা। আর তার আগে চা খাবো, চা খেয়ে যাবো ও বাড়িতে একটু চাল নিয়ে আসতে হবে। আমি এ মাসে এখনও রেশন দোকানে যেতে পারিনি। এবার যেহেতু রেশন দোকানে যেতে পারিনি, তাই চাল আনা হয়নি। এখন এই চাটা খাবো, খেয়ে মায়ের থেকে চালটা নিয়ে আসবো, নিয়ে এসে জিমিদের ভাত করতে হবে। ভাত নেই যেহেতু। এই হচ্ছে আপাতত প্ল্যান। আর কি রান্না করব না করবো এখনও জানি না। বাজার থেকে আসুক, কি আনে না আনে দেখি, তারপরে রান্না বান্নার চিন্তা করব। চলে এসছে। বাবা কোথায় গেল? মিটিংয়ে? ও, ফোন করেছিল কেউ? তাহলে কাছাকাছি আছে ভাই। ও আচ্ছা, আমি চিনে গেছি। কোথায়? ওই তো ওই আরে ইউনিভার্সিটি ওখানে। আরে বাজারে বড়নগর বাজার যেখানে যায় সেখানে একটু বেরিয়ে আছে নয়, লালবাড়িটা, ওখানে একটা ঘর আছে, ওর ভেতরে একটা ঘর আছে ওখানে। তুই দেখলি ওখানে মিটিং হচ্ছে? হ্যাঁ। ও, সুবায়ন কাকা এসছে? ওইসব দেখি, আমি দেখছি। কি দেখলি এমনি এমনি? মিটিং। ও, অনেকজন লোক আছে। অনেকজন লোক অফিসে? হ্যাঁ। আর আমাকে মানে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এটা আটকে দিতে হবে। এটা কি? এটা একটা হ্যাবিট। কে কিন দিল কিন্ডার জয়? বাবা। ও, দাদার সাথে দেখা হলো? হ্যাঁ। ও, আটকে দেবো? হ্যাঁ। সে নয়, আমি আটকে দিলাম, যে তুই তো একা একা খাবি, আমি সেই ভাগ পাবো না, অথচ আমি তোর খেলনা আটকে দেবো। না, আমি একটা বলতে এই জন্যই বের করছি। না না, তুই খা ওইটুকু কিন্ডার জয়, আর কি ভাগ দিবি বলতো? তাহলে এই দেখা যাক, এখন এইটা দেখে আমাকে এইটা আটকে দিতে হবে, দেখি পারি কি না। চকলেটটা খাও। না, তুই খা। যে এটিকে কোনো রকমে আটকেছি, মানে এর পাটা এর তলায় ঢুকিয়ে দিতে হবে, আর এটা তাহলে এরমভাবে আটকে থাকবে। কি খেলনা দেয় কিন্ডার জয় এগুলো, কে জানে। হয়েছে? হ্যাঁ। একটাও তো রাখিস না, সব হারিয়ে ফেলিস। এটা রাখো। ঠিক আছে, তোকে জল গরম করে দিই, তারপর আমি রান্না বসাই। সে জিমিদের চাল আনতে আমাকে আর কষ্ট করে যেতে হলো না, সোনাই নিয়ে আসবে অল্প করে, তারপর বেশি চালটা আমি নিয়ে আসবো। কেমন? না, তুই তো বেশি পারবি না। পারবো। আচ্ছা, ঠিক আছে। পায়ে ব্যথা, তাও জিমি নিচে নামছে, ওপরে উঠছে। চলো ঘরে চলো, চুপ করে বসবে, চলো চলো। এই যে পেছনের পাটায় ওর প্রচণ্ড ব্যথা, কিছু তো বলতে পারে না। ওষুধ তো দিচ্ছি, ইঞ্জেকশনটা একবার হয়েছে, আরও 3বার বাকি আছে হতে। কিছু বলতে পারে না, কোথায় ব্যথা কি হচ্ছে দেখছো কেমন করছে। ওষুধ খাইয়ে দিতে হয়, জিমিকে ওষুধ দিলেও একা একাই খেয়ে নেয়, দেখছো? এই ওষুধটা দিনে 2বার করে খাচ্ছে, কোনো কষ্ট দিচ্ছে না, একাই খেয়ে নিচ্ছে কষ্টের থালায়। বসো এবার, চুপ করে বসো। বাঁদেরই তৈরি হয়েছে, 1 নম্বরের বাঁদর, শুধু লম্পঝম্প ছাড়া ওর আর কিছু নেই। আর জিমির পাশ দিয়ে যাচ্ছে, জিমি ভয় পাচ্ছে যে আমার পায়ে বুঝি এই লাগিয়ে দিল। চাল আনতে পাঠিয়ে দিলাম, আর বললাম যে তুই এমনি জলেই চান কর, কারণ রোদ উঠে গেছে, ট্যাঙ্কের জল এতক্ষণে নর্মাল হয়ে গেছে, আর অতটা ঠান্ডা আর নেই। আর গরমকালে যদি গরম জলে চান করে তাহলে পেট গরম হয়ে যাবে, তাই জন্য আর গরম জল দেবো না, ঠান্ডা জলেই চান করবে। আর আমি এখন বাজার থেকে যে মাছ এনেছে সেই মাছগুলোকে আগে ধুয়ে বেছে তুলে দেবো, তারপর চাল আসলে জিমিদের ভাত বসাবো, মাংস বসাবো। চল, অনেক রকমের মাছ এনেছে, আজকে ট্যাংরা মাছটাই করবো, বাদ বাকি মাছ চিংড়ি মাছ, পার্শে মাছ, পমফ্রেট মাছ, পোনা মাছ
সব তুলে দেবো ধুয়ে, ওগুলো পরে হবে। আজকে শুধু ট্যাংরা মাছ করব। ডাল ভাতটা বসিয়ে দিয়েছি আমাদের জন্য, জিমিদের ভাত হয়ে গেছে। আর এবার যেটা করব, আমি কিভাবে তোমার হচ্ছে ট্যাংরা মাছ ধুই সেটা দেখাই। তাহলে কিন্তু ট্যাংরা মাছ একটুও ফাটে না। আমি যেভাবে ধুয়ে রান্না করি, আমার শাশুড়ির থেকেই শিখেছি যে এইভাবে ধুয়ে রান্না করলে ট্যাংরা মাছ একটুও ফাটবে না। দেখাই। যে ট্যাংরা মাছটায় নর্মাল জল নিয়েছি, এটা ঠান্ডা জল নয়, গরম জলও নয়, নর্মাল জল নিয়েছি কল থেকে। এরপর এর ওপর দিয়ে দেবো একটুখানি গরম জল। যদি আমি ডাইরেক্ট গরম জলটা দিতাম তাহলে মাছগুলোর ছাল চামড়া সব উঠে যেত, ওই জন্য ডাইরেক্ট গরম জল দিলে হবে না। এবার এটা 2 মিনিট রাখবো, সাথে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা একটু যেই ঠান্ডা হবে, জলটা এখন হাত দিতে পারছি না, ঠান্ডা হলে এর গাটা ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তাহলে এই যে গা থেকে যে এরকম যে ওদের এই গায়ে যে একটা লাল টাইপের থাকে, সেটা পুরোটা চলে যায় আর মাছটা ফাটে না। এই যে উঠছে সাদা সাদা দেখছো হাতে ভর্তি, এইগুলোই হচ্ছে ফাটার কারণ। অনেকে অনেক কিছুই করে, তবে এইভাবে সহজে ধুয়ে নিয়ে করলে এটা ফাটে না আর। দেখো মাছটা ধুয়ে কত নোংরা, ওর গায়ের কাদাগুলো সব বেরিয়ে গেছে। এবার এটা 2-1 বার ভালো জলে, এমনি কলের জলে ধুয়ে নেব। মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার এটা নুন হলুদ মাখিয়ে নেব। কড়াতে ভালো করে তেলটা প্রথমে জোরে করে গরম করে নিয়েছি। আর এই হচ্ছে ট্যাংরা মাছ, গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দেবো। আর সাবধানতা অবলম্বন করার জন্য ঢাকা দিয়ে দিলাম, কিন্তু এটা না দিলেও এটা খুব একটা ফাটবে না এখন। এবার এই মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। তেলে দেওয়ার সাথে সাথে যদি না উল্টে দিই মাছগুলো বেঁকে যায়, এই যে বেঁকে যাচ্ছে। আর যদি 2 পিঠটা উল্টে দেওয়া হয় তাহলে মাছগুলো আবার সোজা হয়ে যায়। এবার গ্যাসটা জোরে করে দিয়ে এটা ঢাকা দিয়ে ভাজবো। এবার যদি ওর ভেতর বোম টোম ফাটেও তাহলে আর আমার গায়ে আসছে না, তো আস্তে করে দিয়ে ছাড়লে মাছটা ফাটে না। এইভাবে ধুয়ে দেওয়ার পর দেখো অতটাও কিন্তু দুমদাম আওয়াজ হচ্ছে না, যে ভুটভাট করে যে আওয়াজটা হয় অতটাও হচ্ছে না। হালকা তো ফাটবেই, যেহেতু এদের গাগুলো খুব তৈলাক্ত হয়, মানে একটু আধটু ওরা আওয়াজ করে, কিন্তু বাদবাকিটা কন্ট্রোলে চলে আসে। তো রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা করব। এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছি, একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। মাছগুলো ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে মাছটা ঝোল করব। আর আজকে মাছের মশলা বলতে গোটা জিরে, ও দেখা যাচ্ছে না, গোটা জিরে আর একটু এটা আদা দেব, দিয়ে এটাকে বেটে আজকে মশলা হিসেবে দেব। কোনো গুঁড়ো মশলা দেবো না আর কি, গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দেবো না, পেঁয়াজ আদা রসুনও দেবো না। ট্যাংরা মাছে অনেক সময় বলে যে গন্ধ ছাড়ে বা কিছু, মাছটা যদি ভালো করে ভাজা হয়ে যায় না তাহলে কিন্তু আর ওই গন্ধটা ছাড়ে না। আর এই পেঁয়াজ আদা রসুনের বদলে যদি জ্যান্ত ট্যাংরা মাছ জিরে বাটা দিয়ে, বাটা জিরে, কিন্তু ওই গুঁড়ো জিরেটায় কখনোই এর স্বাদটা ওরম হবে না। যদি বাটা জিরে আদা দিয়ে একটু করা হয় তাহলে খেতে ভীষণ ভালো হয়। ঝোলটা এত ভালো লাগে খেতে। আমার আরেকটু জিরে লাগবে, ভেতরে আছে প্যাকেট, তো নিয়ে আসি, নিয়ে এসে বাটি আগে। তেলটায় অল্প করে একটু কালো জিরে দিয়েছি, মাছগুলো ভাজার তেলেই এটা দিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের। এবার এই কেটে রাখা পেঁয়াজ আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। মায়ের মতো পারি না, চেষ্টা করি। মায়ের মতন হয়তো পারবো না রান্নাটা করতে, তবে কিছুটা তো মায়ের মতন হবে। আর মা তো কত বছর ধরে রান্না করছে, মা আরও হয়তো অন্যরকম করে রান্নাটা করে। আমি যতটা পারছি মায়ের মতন আর আমার মতন মিলিয়ে মিশিয়ে হয়ে যাচ্ছে।
চলো এবার নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। তারপরে এই যে এখানে মশলাটা রেডি করে রেখেছি, আদা দিয়েছি অল্প একটুখানি, এইটুকু আদা দিয়েছি, আর জিরে দিয়েছি, ওটাকে ভালো করে বেটে রেখেছি। এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এইবার এই মশলাটা দেখছো খুব একটা কিন্তু মিহি করে বাটা নয়। এবার এটা দিয়ে দেবো, আর এবার একটু দেবো নুন। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটাও করে নিতে পারো একসাথে মশলায় দিয়ে। আমার একটু গুঁড়ো লঙ্কার ঝাল খেতে ভালো লাগে, তাই একটু গুঁড়ো লঙ্কা দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর মিক্সিটাকে এখানে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। বাটা মশলার গন্ধটাই কিন্তু খুব সুন্দর হয়, একদম আলাদা। যতই আমরা গুঁড়ো মশলা খাই না কেন তাড়াহুড়োর চোটে, কিন্তু যদি একটু বাটা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার ঠাকুমাকে দেখতাম তোমার ওই আগেকারের মুদিখানার দোকানে, এখনও পাওয়া যায়, দশকর্মার দোকানে পাওয়া যায়, বরণডালা সাজাতে টাজাতে লাগে। সরি, এত জাঁচটা চলে গেল, কাশি হয়ে গেল। তো তোমার হচ্ছে ওই গোটা যে হলুদগুলো, শুকনো শুকনো হলুদগুলো, আমার ঠাকুমা না ওইটা বেটে, আমার গলাটা কি বাজে শোনাচ্ছে, তো ওই যে শুকনো শুকনো হলুদগুলো, ওইগুলো বেটে আমার ঠাকুমা রান্না করতো। তার স্বাদ যেন আলাদা রকম ছিল। আর আগেকারের যে কোনো জিনিসেরই স্বাদ আলাদাই ছিল। আমার মাও বলে যে তখনকারের মাছ, তখনকারের মশলা সব কিছুই আলাদা ধরনের, এখন আর সেই স্বাদ পাওয়া যাবে না। তবে একটু যদি এরকম বাটা মশলা দিয়ে রান্না করা যায়, সবসময় তো সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে ব্যাপারটা খারাপ হবে না, ভালো হয়। কি ভালো জিরের গন্ধটা বেরিয়েছে, এই ঝোলটা হলে খেতে এত অসম্ভব ভালো লাগে। শুভও খুব ভালোবাসে এই ঝোলটা খেতে। তো এটাকে এখন একটুখানি কষিয়ে নেব, তারপর একটু জল দেবো। মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখছো কত সুন্দর। এবার এতে জল দিয়ে দেবো। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়নি তাই একটু বেশি করে জল দেব। আলু একদম সেদ্ধ হয়নি। খুন্তিটাতেও অনেকটা মশলা লেগে রয়েছে, ওটাও একটু ধুয়ে নিলাম এই জলে। এবার এটা ফুটতে দেব। ততক্ষণ ওইটা ফুটছে ঝোলটা, ততক্ষণ জিমিদের ভাতটা রেডি করে নিই। মাংসটা করে এদিকে রেখেছিলাম, ভাতটা নিয়ে এসে মাংসটা এর মধ্যে তুলে নিই। ভাতটা রেডি করে ওদেরকে খাইয়ে দিই, তাহলে আমার আরেকটা কাজ কমে যাবে। কেননা আমার আগু পিছু শুধু ঘুরে বেড়াচ্ছে ভাত খাবে বলে। এই যে কোথায় কোথায়, ওই যে আর একটা তো এসে বসেই পড়েছে। আর জিমি ওখানে বসে বসে লেজ নাড়াচ্ছে। আমার জিমিটার যে কি হলো গো, কিছুতেই ও আর ছটপটে আমি করতে পারছে না, এক জায়গায় চুপ করে বসে আছে। আমার নিজেরই দেখে কষ্ট লাগছে ওকে। কি করা যায়, ডোডোকে ঢুকিয়ে দিই, জিমিকে নিয়ে আসি। উঠছে না, উঠতে ভয় পাচ্ছে, ওই পায়ে টান লাগছে তো, ওই জন্য উঠতে ভয় লাগছে। যে কষ্ট করে উঠছে, অনেক কষ্ট হচ্ছে। আজকে একবার ও ডাক্তারকে ফোন করবো, যে এত ওষুধ খাওয়াচ্ছি ওকে, ছোট এত ওষুধ খাওয়াচ্ছি, তারপরে ওর কেন ইয়ে হচ্ছে না বলো তো, ঠিক হচ্ছে না ও। এখন কিন্তু আবার দৌড়াদৌড়ি করছে খাবার লোভে, এখন হাঁটা চলা দৌড়াদৌড়ি করছে, কিন্তু যখন বসে পড়ছে উঠতে কষ্ট হচ্ছে। কেউ বলবে এখন ওর পায়ে ব্যথা। সোনাইকে আজকে দুপুরবেলা তখন ওই চাল আনতে পাঠালাম, আর বাড়ি আসেনি। আমার শাশুড়ি এসে চাল দিয়ে গেল আর বললো যে সোনাই বিকেলবেলা বাড়ি আসবে। এই হচ্ছে সোনাইয়ের প্রবলেম। সোনাইকে যতই এ বাড়িতে আটকাবার চেষ্টা করো না কেন, ও কিছুতেই আটকাবে না। ওকে যাই দাও না কেন ঠিক পালাবে। তো যাই হোক, চলে গেছে। সোনাইয়ের বাবারও খাওয়া হয়ে গেছে, এবার আমার খাবার পালা। আর দেখালেন তো আজকে কী রান্না হয়েছে, ডাল,
আর এই যে মাছ ভাজা, যেটা আমার খুব প্রিয়, আর ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোলটা জাস্ট ফাটাফাটি হয়েছে আজকে। এখন একটু খেয়ে নিই। চারিদিক আজকে এত শান্ত কেন কি জানি, অন্য অন্য দিন দুপুরবেলা তবুও একটু আওয়াজ পাওয়া যায়, কিন্তু আজকে চারিদিকটা একেবারে শান্তশিষ্ট হয়ে রয়েছে। যাই হোক, ভাতটা খাই, খেয়ে একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা সোনাইকে ডাকবো। পড়ার ভয়তে পালিয়ে যাচ্ছে, যতটা ছুটি কাটানো যায়। কালকে আঁকতে গেল না, এক্সকিউজ দেখালো যে যাবে না বলে, নানান রকম ব্যাপার। আজকেও পালিয়ে গেল। আর ডাল দিয়ে এই কুচো মাছ ভাজা খেতে যে কি ভালো লাগে, কুচো চিংড়ির বড়াও ভালো লাগে ডাল দিয়ে খেতে। সন্ধ্যাবেলা উঠে চাটা খেয়ে চুপ করে বসে আছি, কোনো কিছু করতেও ভাল লাগছে না, বসে থাকতেও ভাল লাগছে না। তাই জন্য এখন ভাবলাম একটুখানি ও বাড়ি থেকে ঘুরে আসি। সোনাটা আমি পুরী থেকে ঘুরে এসছে, কেমন ঘুরলো একটু জিজ্ঞাসা করে আসি। আর খাবার জল নেই, সামনে যে জল দেয় তাকে একটু জিজ্ঞাসা করে আসি যে সে জল দেবে কিনা। আজ না দিলে কাল দেবে। চল, কি ভালো একটা মশলা ভাজার গন্ধ বেরোচ্ছে। আহা, সেই রাস্তা দিয়ে শোনা যাচ্ছে যে তুই চেঁচাচ্ছিস, আর শুয়ে শুয়ে তুই ওই খাজা খাচ্ছিস, বিছানাটা ময় করছিস। এবার ঠিক আছে, হ্যাঁ দেখেছ কুমু কত সুন্দর। আমি দেখতে এলাম ও কি করছে, আর পলি কাকিমা কেমন ঘুরেছে খোঁজ নিতে এলাম। কি গো, কোথায় গেল? ফোন ছাড়া ওর জীবনে আর কিছু নেই। কি গো, কেমন ঘুরলে? দেখছো, ঘুরে টুরে এসে রান্না বান্নায় লেগে পড়েছে। আমাদের শান্তি নেই বলো, ঘুরতে দুদিন বেশ কি সুন্দর ঘোরা বলো, আইস করলাম, ঘুরলাম, ঘুম থেকে উঠলাম। মনে হয় যেন আরো খাটনি হলো শরীরে। তারপরে দেখো না এত কাটা হয়েছে। তাই তো দেখা এত কেচেছে। আজকে ভাবলাম ওদের মাংস রান্না করবো না, মাংস নিয়ে হাজির। তাহলে এবার তো করতেই হবে। হ্যাঁ, আমাদের আর শান্তি নেই গো কাকিমা, শান্তি নেই বলো। সারা জীবন আমরা শুধু রান্না করার জন্য দিব্যি বেঁচে বেশ আছি। ঘুম থেকে উঠছিলাম, চা পেয়ে যাচ্ছিলাম। আহা, 9টার সময় টিফিন পেয়ে যাচ্ছিলাম, দুটোর সময় ভাত পেয়ে যাচ্ছিলাম। কান্না পায় কখন বলতো? বাড়ি আসার সময়। এই জামা কাপড়গুলো ব্যাগে করে আনি আর মনে হয় এগুলোকে কাচতে হবে। কাচতে হ্যাঁ, হবে। ওরে বাবা। আরে দেখো না, শুধু ওই শপিংটা কালকেই মন কেমন দিয়ে আছিস? বাড়ি থেকে গল্প টল্প করে এসে জিমিদেরকে খাইয়ে টাইয়ে ওদের ভাত একটু বেঁচে গেল, ফ্রিজে তুলে দিলাম। মাংসটা তো অনেকটা করি, সেটাও ফ্রিজে তুলে দিলাম, দিয়ে এবার এখন খেতে বসেছি। শুভ্রও খাওয়া হয়ে গেছে, ও ভাত খেয়েছে। আর ওবেলা আমার জন্য একটু রাইস আর চিলি চিকেন এনেছিল। ও তো চিকেন সেরকম খায় না, আর বাইরে রাইসও খুব একটা পছন্দ করে না, জন্য সেটা আরও খাইনি। ও মাছ ভাত ডাল ওইসব খেলো, আর আমি রাইস আর চিলি চিকেনটা খাচ্ছি। খেয়ে আজকের মতন ইতি। এখনও বাসনগুলো মেজে রাখতে হবে, কালকে সকাল সকাল সোনায় স্কুলে যেতে হবে। সকালবেলা সোনায় স্কুলে কালকে আইডেন্টি কার্ড দেবে, সেটা আনতে যেতে হবে। যার জন্য আজকে বেশিরভাগ কাজটা রাত্রিবেলা করে রেখে একেবারে শোবো। আমার বিরিয়ানির থেকেও প্রিয় হচ্ছে রাইস আর চিলি চিকেন। আমি বিরিয়ানি অতটা ভালোবাসি না, কিন্তু রাইস চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসি। সেটা চিকেন নাও হতে পারে, চিলি ফিশ হতে পারে, পনির হতে পারে। আমি রাইসটাই কমফোর্টেবল, আর বিরিয়ানিটা আমার ভালো লাগে না। সোনাইও তাই, সোনাই আবার রাইসটাও খায় না খুব একটা। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর যেহেতু কাল সকালে আমি স্কুলে যাব, তাই জন্য আর সোনাইকে নিয়ে আসলাম না, ও বাড়ি থেকেও রইলো। আর গিয়ে কালকে আইডেন্টি কার্ড নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।